আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা টাইম ভ্যালু অফ মানির পঞ্চম ক্লাসে হাজির হয়েছি। তো পঞ্চম ক্লাসে আমরা দু থেকে তিনটা ম্যাথ শিখব। তো এই 2 থেকে 3টা ম্যাথ শিখে আরও এই রিলেটেড আরও 10 থেকে 15টা ম্যাথ আমরা ইজিলি করতে পারবো। সেই ফরম্যাটগুলো আমরা দেখব। তো আশা রাখি তোমরা আমার সাথেই থাকবে। তো প্রথমে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, এটি ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2018 সালে এসেছিল। তো কি আছে দেখো, your sister has promised to give you টাকা 20 lakh on your 20th birthday for buy a car। তাহলে এটার অর্থ বুঝছো যে তোমার বোন প্রতিজ্ঞা করেছে যে তোমাকে তোমার 20তম বার্থডে, ঠিক আছে, 20তম জন্মদিনে একটা গাড়ি কেনার জন্য 20 লাখ টাকা তোমাকে দিবে। এটা তোমার প্রতিজ্ঞা করেছে তোমার সিস্টার, তোমার বোন। হ্যাঁ, তাইলে টুডে ইজ ইয়োর 11th বার্থডে, আজকে হলো তোমার 11তম বার্থডে। তাহলে 20তম বার্থডে হতে আর কতদিন লাগবে? 11তম বার্থডে গিয়ে চলে গেল, তাহলে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তাহলে মোট 9টা বার্থডে লাগবে, 9টা বার্থডে আসবে। তার মানে টোটাল তোমার হলো 9 বছর পর, 9 বছর পরে তোমাকে 20 লাখ টাকা দিবে। এর জন্য এই বার্থডে দিন তোমার বোন তোমার উপর প্রমিস করলো তোমার সাথে। সি ওয়ান্টস টু নো টু থিংস, সে এই 20 লাখ টাকা যে দিবে তার জন্য সে দুইটা জিনিস জানে, ঠিক আছে, দুইটা জিনিস জানতে চায় কি? এক নম্বর হলো, ইফ সি ডিসাইড টু মেক অ্যানুয়াল পেমেন্ট ইনটু এ ফান্ড আফটার 1 ইয়ার, যদি 1 বছর পরে সে বাৎসরিক একটা পেমেন্ট করতে চায় একটা ফান্ডের জন্য, ঠিক আছে, হাউ মাচ উইল ইজ হ্যাভ টু বি ইফ ফান্ড পেজ 14% ইন্টারেস্ট। যদি ওই ফান্ডটা, যে এই 20 লাখ টাকার ফান্ড যেটা, হ্যাঁ, এই 20 লাখ টাকা নিয়ে সে এটা যদি নিতে চায়, তাহলে 14% ইন্টারেস্টে তাকে বছরে কত টাকা ইনস্টলমেন্ট দিতে হবে, ঠিক আছে, কিস্তি দিতে হবে। হ্যাঁ, এটা কোশ্চেন চাইছে। আর 2 নম্বরটা জানতে চাইছে, যদি ইফ সি ডিসাইড টু ইনভেস্ট এ ল্যাম্প সাম in the account after 1 year and compounded monthly, how much will be the lump sum be? যদি সে লাম্প সাম ইনভেস্ট করে বা বিনিয়োগ করে 1 বছর পর থেকে মান্থলি যদি সে চক্রবৃদ্ধি হারে সুদ পায়, তাহলে তাহলে প্রতি মাসে কত হবে এইটা বের করতে বলছে। তাহলে এখানে দুইটা জিনিস সে জানতে চাইছে। প্রথম রিকোয়ারমেন্টটা কি, যে প্রতি বছরে কত টাকা করে দিতে হবে। হ্যাঁ, তাইলে কত টাকা পাবে একটা সময়? 20 লাখ টাকা। তাইলে এটা ভবিষ্যৎ মূল্য। তাহলে ভবিষ্যৎ মূল্যের সূত্র ইউজ করবো আমরা, ফিউচার ভ্যালুর সূত্র ইউজ করবো। তো ফিউচার ভ্যালু যখন ইন্টারেস্ট থাকবে, সরি ইনস্টলমেন্ট থাকবে, তখন এ আসবে। হ্যাঁ, তাহলে ফিউচার ভ্যালুর সূত্র হবে a ডিভাইডেড i ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার 1 মাইনাস 1। হ্যাঁ, সরি 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ, এখন এফ বি হলো ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু কত? 20 লাখ। আর এ হলো অ্যানুয়াল ইনস্টলমেন্ট। অ্যানুয়াল ইনস্টলমেন্টই আমাকে বের করতে বলছে। আর আই হলো রেট অফ ইন্টারেস্ট, কত? 14%। ওকে, তাইলে 14%কে পার্সেন্ট উঠাই দিলে 0.14 হবে। এরপর 1 প্লাস আই এর মান হলো 0.14, আর এন এর মান 9। কোথায় পাইলাম? এই যে এই 20 থেকে 11 মাইনাস করছে, অর্থাৎ তোমার 11তম বার্থডে থেকে 20তম বার্থডে পর্যন্ত আসতে কত দিন সময় লাগবে? 11 বছর, সরি 9 বছর, ঠিক আছে। এই জন্য এন এর মান 9 মাইনাস 1। তাহলে এখন দেখো, এই যে এখানে এই 20 লাখ তো আছে, এই পাশে আছে 0.14, এটা এই পাশে ভাগ অবস্থায় আছে। যদি এই পাশে আসে তাহলে কি হবে? গুণন হবে, 20 লাখের সাথে গুণন হবে। আর এইটা তো আমরা এই দুইটা প্লাস করে ফেলবো, ঠিক আছে। প্লাস করলে 1.14 পাওয়ার 9 হবে মাইনাস 1। তাহলে 1.14 এর পাওয়ার 9 করলে রেজাল্ট আসে 3.2519, ঠিক আছে, মাইনাস 1। তাহলে এটা কি হবে? 2.2519 আসবে। এখন 20 লাখের সাথে এই যে 0.14 যোগ গুণ করলে হবে 2,80,000 টাকা। তাহলে 2,80,000কে 2.2519 দ্বারা ভাগ করলে 1,24,339 টাকা 45 পয়সা প্রতি বছরে ইনস্টলমেন্ট আসবে। তো
এটা প্রতি বছরে দিতে হবে তাকে। ওকে, দিলে সে কত, এই যে 20 নম্বর বার্থডেতে সে 20 লাখ টাকা পাবে। ওকে, এরপরে কি আছে, আরেকটি অঙ্ক আছে যে তাকে এখন যদি টাকাটা একবারে জমা দেয়, তাহলে এখন এটা বলছে যদি এখন জমা করে, তাহলে 1 বছর পরে যদি জমা করে, ইনভেস্ট করে, তাহলে কত টাকা ইনভেস্ট করলে ওই 20 লাখ টাকা হবে। অর্থাৎ ভবিষ্যৎ মূল্য 20 লাখ টাকা, এটা কনফার্ম আছে, বাট প্রেজেন্ট ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। তাহলে এটাও একই সূত্র ইউজ করবো, এবি ইন্টু পিবি। এবি সমান হলো পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এন গুণন এম। ঠিক আছে, এটা ইনস্টলমেন্ট নাই, কিন্তু এটা ইনস্টলমেন্ট নাই। ইনস্টলমেন্ট যখন থাকবে তখন এই সূত্র ইউজ হবে প্রথমটা, আর যেহেতু এটা ইনস্টলমেন্ট নাই এই জন্য এটা এই সূত্র ইউজ হলো। তাইলে এভি 20 লাখ, প্রেজেন্ট ভ্যালু নাই, এখন 1 প্লাস আয়ের মান 14%, এখানে আছে 14%, এটাও 14%, হ্যাঁ, যদিও পার্সেন্টেজ উল্লেখ করে নেই, বাট ধরে নিতে হবে 14% এটা। আর যেহেতু মান্থলি বলেছে, কম্পাউন্ডেড মান্থলি, তাইলে 1 বছরে কয়টা মাস থাকে, 12টা, তাইলে এম এর মান 12 হবে। ঠিক আছে, আর এখানে এন এর মান কত হবে, 8 হবে। কেন, কারণ এখন থেকে 20তম বার্থডের সময় তার 9 বছর সময় আছে, বাট 1 বছর পরে সে ইনভেস্ট করবে, আফটার 1 ইয়ার বলেছে। ঠিক আছে, 1 বছর পরে, এই জন্য এর মান হবে 9। ঠিক আছে, এর মান 9। তাহলে এটা ক্যালকুলেশন করলে এই যে প্রেজেন্ট ভ্যালু কত বের হয়, 6,54,728 টাকা 78 পয়সা। এই 6,54,728 টাকা 78 পয়সা যদি এখন ইনভেস্ট করে, তাহলে 8 বছর পরে সে 20 লাখ টাকা পাবে। ঠিক আছে, তো এই ছিল এই কোশ্চেনের অ্যান্সার। তারপরে কোশ্চেনগুলো দেখো, অ্যাট 10% ইন্টারেস্ট রেট আফটার হাউ মেনি ইয়ার্স ইন ইনিশিয়াল ডিপোজিট অফ টাকা এত উইল গ্রো টু টাকা 18,000। তাইলে 10,000 টাকা কত বছর পরে 18,000 টাকা হবে 10% ইন্টারেস্ট রেটে। একদম শেষের অঙ্কটা ইউজ করবা, এই যে এই সূত্রটা ইউজ করবা, এই সূত্রটাই ইউজ করবা, শুধু এম এর মান আসবে না। তাহলে কি হবে, এবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। ঠিক আছে, করে যা যা মান বসাই দিবা, এন এর মান শেষে বের হয়ে যাবে। ঠিক আছে, এটা একদম সহজ। 12 নম্বর অঙ্কটা বলেছে, Sanyat Bank Limited pays 8% interest per year on deposit which is compounded half yearly. তাহলে হাফ ইয়ারলি বলছে, এম এর মান আসবে 2। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, তাহলে ইআর বের করতে বলছে। তো ইআইআর বের করার যে সূত্রগুলো রয়েছে বেসিক, এগুলো আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি, এইগুলো অঙ্ক তোমরা ইজিলি পারবে। ঠিক আছে, যার সূত্র অ্যাপ্লাই করবে। এরপরে আমরা আরেকটি অঙ্ক দেখব, এটা 2011 সালে এসেছিল, অঙ্কটা ভালো একটা অঙ্ক, একটু তোমরা দেখবে। হ্যাঁ, কি আছে দেখো, নীলিমা ওপেন্স এ ডিপিএস এট সোনালী ব্যাংক এট গাজীপুর ব্রাঞ্চ অন 1st জানুয়ারি 2003। তাহলে সোনালী ব্যাংকের গাজীপুর শাখায় নীলিমা একটা ডিপিএস ওপেন করছে, সেটা 2003 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। সে ডিপোজিট টাকা 100 দ্য বিগিনিং এভরি উইক ইন্টু হার ডিপিএস অ্যাকাউন্ট। তার ডিপিএস অ্যাকাউন্টে সে প্রতি সপ্তাহের শুরুতে 100 টাকা করে জমা করে। তাইলে এখানে একটা কথা আছে, বিগিনিং আছে। হ্যাঁ, বিগিনিং থাকলে একটা বিষয় আছে, আর বিগিনিং না থাকলে একটা বিষয় আছে, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই বিগিনিং কথাটা কিন্তু মর্মার্থ আছে। ওকে, তারপরে দেখো, সোনালী ব্যাংকস অফার 12.5% ইন্টারেস্ট কম্পাউন্ডেড উইকলি। তাহলে উইকলি বলছে, 1 বছরে কয়টা উইক আছে, আমরা জানি 52টা, তাহলে এর মান 52 হয়ে যাবে 1 ডিপিএস। ওকে, হাউ মাচ নীলিমা রিসিভড ওয়ান ম্যাচুরিটি হলে কত টাকা রিসিভ করবে। তাহলে ম্যাচুরিটি কখন হবে সেটা কিন্তু বলা নাই, এখানে বলা আছে ডিপিএস এর মেয়াদ কত বছর, এটা বলা নাই। তো এই যে এখানে বলে দিচ্ছে, ব্র্যাকেটে বলেছে অ্যাজুম দ্যাট ডিপিএস উইল বি ম্যাচুরড অন 31 ডিসেম্বর 2017। তাইলে 2003 সালে করছে, 2017 সালে গিয়ে এটা ম্যাচুরড হবে। তাইলে 2003 সালের জানুয়ারিতে খুলছে, তার মানে 2003 সালও পুরা, 2003 থেকে 17 পর্যন্ত গুনে দাও, দেখো 15 বছর হবে। হ্যাঁ, ঠিক আছে, 15 বছর হবে। তাইলে এইটা 15 বছর পরে কত টাকা পাবে, তাহলে কি মূল্য বের করতে হবে, ফিউচার মূল্য, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তাহলে ভবিষ্যৎ মূল্য মানে এভি, তাই না, ফিউচার ভ্যালু। তাহলে এভি, যেহেতু এটা কিস্তি হিসাব করা হচ্ছে, এই জন্য এভি মেনশন অ্যানুইটি দেব। ঠিক আছে, এইটা আমরা
আমরা এইভাবে দেব, হ্যাঁ, এফ বি অ্যানুইটি দেব। তাহলে এটা সূত্র হবে এ ডিভাইডেড, ওই যে প্রথম সূত্রটা আজকে 10 নম্বর অঙ্কে যে প্রথম সূত্রটা দেখাইছিলাম, এ ডিভাইডেড আই ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা ছিল। কিন্তু যখন এম আসবে, আমরা জানি যখন এম আসে তখন আই এর নিচে যায়, এমটা সবসময় আইকে ভাগ করবে এবং এন এর সাথে গুণন হবে, ঠিক আছে, অর্থাৎ আই এর সাথে ভাগ হবে এবং এন এর সাথে গুণন হবে, এটা কিন্তু সবসময়, ঠিক আছে। এটি হলো সূত্রের অংশ। আর এই যে বিগিনিং বলা আছে, এই বিগিনিং এর কারণে 1 প্লাস আই, এই অংশটুকু বাদ দিয়ে আসবে, যেহেতু আই আছে তাহলে এখানে এম আসবে, হ্যাঁ। তাইলে এখানে দেখো ইনস্টলমেন্ট কত দিছে, 100 টাকা দিছে, হ্যাঁ। আর আমার ইন্টারেস্ট রেট দিছে কত, 12.5%। তাইলে 12.5%কে পার্সেন্টেজ উঠাই দিলে 0.125 হবে। আর এম এর মান কত হবে, কম্পাউন্ডেড উইকলি বলেছে, তাইলে আমরা জানি এক বছরে 52টা সপ্তাহ থাকে, এই 52, তাইলে এম এর মান 52, প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার, দেখো এগুলোর মান বসাই দিছে, যার যার মান বসাই দিয়ে এটা ক্যালকুলেশন করে নিলাম, এটা রেজাল্ট বের হলো 2,29,163 টাকা। এটা মেয়াদ পূর্তিতে পেয়েছে সে, ঠিক আছে, এটা মেয়াদ পূর্তিতে পেয়েছে। ওকে, এরপরে দেখো, your grandfather has offered you a choice one of the two following alternatives, টাকা 10,000 এখন অথবা 30,000 at the end of 8 years। অর্থাৎ এখন যদি নাও তাহলে 10,000 টাকা নেবে, অথবা যদি 8 বছর পরে নাও, তাহলে 8 বছর শেষ হওয়ার পরে যদি নাও তাহলে 30,000 টাকা পাবে। As you could earn 9% annually, which offer should you choose? তাইলে দেখো বর্তমানে 10,000 টাকা, এটা 9% ইন্টারেস্ট রেট থাকবে, ঠিক আছে। তাহলে এই 9% ইন্টারেস্ট রেটে যদি এই 10,000 টাকা 8 বছরে ইনভেস্ট করো, তাহলে কত টাকা হতে পারে, একটা ক্যালকুলেশন করবা, করে সাপোজ মনে করো এটা ক্যালকুলেশন করে এটা 25,000 টাকা হলো, বাট তোমার দাদা তোমাকে বললো যে না 8 বছর পরে তোকে 30,000 টাকা দেবো, তাইলে তখন তোমার কোনটা লাভ হবে, 30,000 টাকা লাভ হবে। বা ইন কেস এই 1 নম্বরের রেজাল্টটায় যদি ইয়া হয়ে যায়, এটা রেজাল্ট যদি 35,000 হয়, তাহলে এটা 30,000-এর চেয়ে বেশি হলো, তাহলে তুমি 1 নম্বর অপশন চয়েস করবে। অর্থাৎ এই যে এই 10,000 টাকার ফিউচার ভ্যালু আগে বের করবা 8 বছর পরে, ঠিক আছে, বের করে দেখবা দুইটার মধ্যে সমন্বয় করে দেখবা যেটা বেশি হবে সেটাই অ্যাকসেপ্ট করবা। যদি 1 নম্বরের রেজাল্ট বেশি হয় তাহলে অ্যাকসেপ্ট করবা, যদি কম হয় তাহলে 2 নম্বর অ্যাকসেপ্ট করবা। ওকে, এটাই। এরপরে আমরা আরেকটি ম্যাথ দেখব, ঠিক আছে। এই ম্যাথগুলো কিন্তু ওই একই দাসের ম্যাথ, এগুলো তোমরা খুব সহজেই পাবে। আরেকটি ম্যাথ দেখি, এই ম্যাথটা খুব ভালো একটা ম্যাথ, এটাও দেখো, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2015 সালে আসছিল। কি আছে বলো, ইউ আর কনসিডারিং টু পারচেস অ্যান অ্যাপার্টমেন্ট ইন ঢাকা কস্টিং টাকা 80 লাখ। তাহলে একটা অ্যাপার্টমেন্ট পারচেস করতে চাচ্ছ যার খরচ হবে 80 লাখ টাকা। ইউ হ্যাভ 3 অফার্স, তাহলে তোমার 3টা অফার্স আছে। একটা হলো পে ইন ফুল ক্যাশ, যদি এখনই পরিশোধ করো তাহলে 80 লাখ টাকা ফুল ক্যাশে পরিশোধ করতে পারো। আরেকটি অফার আছে 30% অফ দি কস্ট ইন ক্যাশ ইমিডিয়েটলি অ্যান্ড পে 9 লাখ ইচ ইয়ার ফর নেক্সট 10 ইয়ার্স। তাহলে দেখো এই 80 লাখ টাকা 30% কত হবে, 24 লাখ টাকা। এই 24 লাখ টাকা ইনস্ট্যান্টলি দিতে হবে, দিয়ে তারপরে পরবর্তী 9 বছরে 10 বছরে প্রতি বছরে 9 লাখ করে দিতে হবে। তাহলে এই দেখো এই 10 বছরে 9 লাখ, 9 10 কত, 90,000, 90 লাখ, আর হলো ইনস্ট্যান্ট 30% দেওয়া লাগতেছে 24 লাখ। তাহলে টোটাল কিন্তু কত, 1,14 লাখ টাকা দেওয়া লাগতেছে এই 80,000-এর জন্য। তাহলে এটা একটা প্যারা আছে। এরপরে 3 নম্বর একটা অপশন বলা আছে পে 50% অফ কস্ট ইন ক্যাশ অ্যান্ড, এটা 50% ক্যাশ দিয়ে দিল, অ্যান্ড টাকা এ লোন অফ টাকা 40% ফ্রম ন্যাশনাল ব্যাংক লিমিটেড অ্যাট 15% ইন্টারেস্ট টু বি রিপেড ইন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট ওভার দি নেক্সট 10 years, assume that opportunity cost is 12%। বলছে যে তুমি যদি 50% এখন ক্যাশ দাও, তোমার পকেটে 50% ক্যাশ আছে 40 লাখ টাকা, আর 40 লাখ টাকা তোমার অ্যাপার্টমেন্ট মালিককে দিয়ে দিতে হবে বা বিল্ডার্স কোম্পানিকে দিয়ে দিতে হবে। তো এই 40 লাখ টাকা তোমার কাছে ক্যাশ নাই, তোমার কাছে তুমি কি করছো, তুমি ন্যাশনাল ব্যাংক থেকে 15% ইন্টারেস্ট রেটে লোন নিয়েছো। তাইলে এই লোন নিলে এই 40 লাখ টাকা কিন্তু তোমার ন্যাশনাল ব্যাংকে
মান্থলি ইনস্টলমেন্ট দিতে হবে, অর্থাৎ প্রতি বছরে ইনস্টলমেন্ট দিতে হবে পরবর্তী 10 বছরের জন্য। তাইলে এখানে প্রতি বছরে পরবর্তী 10 বছরের জন্য ইন্টারেস্ট দিলে এই 40 লাখ টাকা ইন্টারেস্ট সহ 10 বছর পরে কত টাকা হবে এটা একটা হিসাব করতে হবে, করে দেখতে হবে অপরচুনিটি কস্ট আছে 12%, ঠিক আছে। এরপর হুইচ অফার শুড ইউ অ্যাকসেপ্ট, তাহলে এখানে 3টা অপশন আছে, 3টা অপশনের মধ্যে কোনটা তুমি অ্যাকসেপ্ট করবে। তাহলে অবশ্যই তোমার এখানে কি করতে হবে, এটা ক্যালকুলেশন করে দেখতে হবে ভবিষ্যৎ মূল্য কোনটা বেশি বা কোনটা কম, হ্যাঁ, দেখে তারপরে আমাদের করতে হবে। তাহলে অল্টারনেটিভে পে ইন ফুল ক্যাশ, প্রেজেন্ট ভ্যালু কত, 80 লাখ টাকা প্রেজেন্ট ভ্যালু হয়ে গেল। এরপরে অল্টারনেটিভ বি, পারচেস প্রাইস কত, 80 লাখ, আর পে করা হয়েছে কত ইমিডিয়েটলি 30%, তাহলে ডাউন পেমেন্ট দেওয়া আছে 80 লাখের 30% কত হবে 24 লাখ, আর টোটাল পিবি হবে ডাউন প্লাস প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। তাইলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি যে কেন হলো, কারণ এখানে ইনস্টলমেন্টের কথা উল্লেখ আছে, প্রতি বছরে 9 লাখ টাকা করে ইনস্টলমেন্ট দিবে, তাইলে এ আছে, হ্যাঁ। এই জন্যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র বের করব যে ওই যে a ডিভাইডেড i ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i টু দি পাওয়ার n। তাহলে এর মান হলো এই যে ইনস্টলমেন্ট কত 9 লাখ টাকা, ঠিক আছে, আর i হলো ইন্টারেস্ট রেট কত, ইন্টারেস্ট রেট কত 12%, ঠিক আছে, 12% ইন্টারেস্ট রেট। তাহলে এই 12% এই যে অপরচুনিটি কস্ট যেটা, হ্যাঁ, এটা কিন্তু এই 15% কিন্তু এটা ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিল সেটা, আর অপরচুনিটি কস্ট কিন্তু 12% সুদক ব্যয় যেটা, হ্যাঁ। তাহলে 12% এটা এখানে এন এর মান 10 বছর, তাহলে এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট বের হয় 50,85,750 টাকা, ঠিক আছে। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু কত হবে, ওই যে ডাউন পেমেন্ট প্লাস প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, তাহলে কত 50,85,750 আর 24 লাখ যোগ করলে 74,85,750 হয়, ঠিক আছে। অর্থাৎ 80 লাখ টাকার জিনিস আমি যদি এইভাবে নেই তাহলে 74,85,750 টাকা হয়, তাহলে এটা নিঃসন্দেহে লাভজনক, তাই না। 80 লাখ টাকার জিনিস যদি আমি 75 লাখ টাকায় পাই তাহলে লাভ হবে না। এরপরে অল্টারনেটিভ সি যেটা আছে, পারচেস প্রাইস আছে 80 লাখ টাকা, ডাউন পেমেন্ট দেওয়া আছে 50%, তাহলে 40 লাখ টাকা, ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট অফ লোন অফ ন্যাশনাল ব্যাংক লিমিটেড, তাহলে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের যে ইনস্টলমেন্টটা রয়েছে এই ইনস্টলমেন্টটা আগে বের করবে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের, হ্যাঁ, তারপরে এই ইনস্টলমেন্টের আবার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, হ্যাঁ। তাহলে দেখো 2 নম্বর অল্টারনেটিভে কিন্তু বাৎসরিক ইনস্টলমেন্ট দেওয়া ছিল, বাট এটাতে কিন্তু বাৎসরিক ইনস্টলমেন্ট দেওয়া নাই। তাহলে এই 40 লাখ টাকা যে ন্যাশনাল ব্যাংকে 15% করে ইন্টারেস্ট দিয়ে যে টোটাল এই ইনস্টলমেন্টটা বের করতে হবে, আগে বের করে তারপরে অপরচুনিটি কস্ট দিয়ে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, হ্যাঁ। তাহলে প্রেজেন্ট ভ্যালু এ ইন্টু এ ডিভাইডেড আই ডিভাইডেড এম ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন, ঠিক আছে। যেহেতু এম আছে তাহলে এম আই এর নিচে যাবে এবং এন এর নিচে যাবে। এখানে প্রেজেন্ট ভ্যালু হলো 40 লাখ টাকা, আর এর মান আমাকে বের করতে হবে, এর মান নাই, আয়ের মান হলো 15%, আর মান্থলি ইনস্টলমেন্ট দেওয়া ছিল যার কারণে এম এর মান 12, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে আমার এর মান বের হয়ে যায় 64,533 টাকা, ঠিক আছে, 64,533 টাকা, এটি হলো আমার ইনস্টলমেন্ট, মান্থলি ইনস্টলমেন্ট। আর আগে যেটা ছিল 2 নম্বর অপশনে সেটি ছিল কিন্তু ইয়ারলি ইনস্টলমেন্ট, ঠিক আছে, বাট এটা 3 নম্বরে মান্থলি ইনস্টলমেন্ট আমার বের হয়ে গেল। এখন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি দ্য ব্যাংক লোন ইনস্টলমেন্ট, এটা বর্তমান প্রেজেন্ট ভ্যালু কত হবে, তাইলে ওই যে একটু ওই সূত্রটা ইউজ করবো। এখন এর মান 64,513 দিব, আর আয়ের মান হবে কত 12%, ওই যে অপরচুনিটি কস্ট যেটা আসবে, আর এম এর মান 12 এটা হবে। এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট দাঁড়ায় 44,98,595 টাকা। তাইলে দেখো এটা টোটাল প্রেজেন্ট ভ্যালু কত হইলো, ডাউন পেমেন্ট প্লাস প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, তাহলে ডাউন পেমেন্ট 40 লাখ আর হলো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হলো 44,98,595 টাকা, মোট হলো 84,98,585 টাকা। তাহলে দেখো বিষয়টা এখন ভাবে দেখো, 1 নম্বর অপশন তুমি ফুল 80 লাখ টাকা ক্যাশ দিয়ে কিনে নিলা, 2 নম্বর অপশন 30% ক্যাশ দিলা আর বাকি যে 70% থাকলো সেটা ইনস্টলমেন্টে দিলা, সেটার বর্তমান মূল্য দাঁড়াইলো 74,85,000 টাকা। আর 3 নম্বর অপশন হলো 50% ক্যাশ দিলা আর 50% ব্যাংক থেকে লোন নিলা,
এই সবগুলো একত্রিত করে বর্তমান মূল্য দাঁড়ালো 84,98,000 মানে অলমোস্ট 85 লাখ। তাহলে দেখো সবচেয়ে কম টাকা কোনটাতে লাগলো? অপশন 2 এ, কারণ 74 লাখ সামথিং লাগলো, তাই না? অপশন 2, এটাতে কত টাকা লাগলো দেখো, 74,85,750 টাকা। তাইলে অপশন 2টা কমেন্ট করতে হবে বা অ্যাকসেপ্ট করতে হবে। সেকেন্ড অফার শুড বি অ্যাকসেপ্টেড বিকজ ইটস প্রেজেন্ট ভ্যালু ইজ লোয়েস্ট দ্যান আদার্স। ঠিক আছে, যখন প্রেজেন্ট ভ্যালুর উপর করবা, কম্পেয়ার করবা, তখন প্রেজেন্ট ভ্যালু ছোট হলে লাভ হবে। যখন ফিউচার ভ্যালুর উপর কম্পেয়ার করবা, তখন ফিউচার ভ্যালু বড় হলে লাভ হবে, বেশি হলে লাভ হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসের আলোচনা বিষয়। আজকে ক্লাসের মাধ্যমে আমরা টাইম ভ্যালু অফ মানির ক্লাসগুলো শেষ করছি। কারোর যদি কোনো স্পেশাল কোনো ক্লাসের রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, অথবা পার্সোনাল ফেসবুক আইডি দেওয়া থাকে, সেখানে যোগাযোগ করবে। আর এই পিডিএফ ফাইলটা নিতে চাইলে, এই লেকচার শিটটা নিতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।